নমস্কার বন্ধুরা, আমি শ্যামা। আজকের যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি, এই মুভিটিতে এক সাইকো মেয়েদের প্রতি এতটাই আসক্ত যে একের পর এক টার্গেট করে নির্মমভাবে হত্যা করছে। এই খুনে তদন্ত করতে গিয়ে এক মহিলা পুলিশ অফিসার নিজেই সাইকোর টার্গেট হয়। পর্যন্ত কে জিতবে, এই মহিলা পুলিশ অফিসার না সাইকো? সবকিছু জানতে আমার প্রিয় দর্শক বন্ধুদের রিকোয়েস্ট, ভিডিও স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। শুরুতে আমরা দেখতে পাই শহরে মেলা বসেছে, আর সেই মেলায় সানি নামে একটি ছেলে মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে। সানি মুখোশটা খুলে বলে যে মানুষ যদি অতিরিক্ত খাবার খায় তার খিদে পায় না, কিন্তু কিছুক্ষণ পর তার আবার খিদে পায়। সানির খিদেটা ছিল মেয়েদের নিয়ে। সানির চোখে পড়ে লতিকা নামে একটি মেয়ে তার বয়ফ্রেন্ডের সঙ্গে ঝগড়া করছিল, আর এক সময় ঝগড়া করে ওখান থেকে চলে যায়। বুঝে সানি ওই বয়ফ্রেন্ডের পকেট থেকে কোন রকম ভাবে মোবাইলটি নিয়ে নেয়। কিছুক্ষণ পর লতিকাকে ফোন করে বলে আপনার বয়ফ্রেন্ডের খুব বড় অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, ফোনটি আমার কাছে। ফার্স্ট কলে আপনার সাথে কথা হয়েছিল, তাই আমি এই নাম্বারে কল দিয়েছি। কোথায় আছেন বলুন, আমি নিজে গিয়ে ফোনটা দিয়ে আসবো। লতিকা সানিকে বলে ফোনটা দিয়ে যাও। ফোনের মধ্যে সানি লতিকার কাছে আসে। সানি ফোনটা দেওয়ার সাথে সাথেই লতিকা ঘাবড়ে যায় এবং বিষয়টা বিশ্বাস করে। সানি লতিকাকে বলে আপনার বন্ধুকে পাশের একটি হসপিটালে ভর্তি করা হয়েছে, চাইলে আপনাকে আমি ড্রপ করে দিতে পারি। কোনো ট্যাক্সি পাবে না ভেবেই সানির গাড়িতে উঠে পড়ে। যেতে যেতে লতিকা বলে এই রোড দিয়ে তো কোনো হসপিটালেই যাওয়া যায় না, বলে ওই রাস্তাগুলি জ্যাম থাকার কারণে আমি এই রুট দিয়েই নিয়ে যাচ্ছি। এটা বুঝতে পারে লতিকা যখন গাড়ি থেকে নামতে যাবে, তখন সানি লতিকাকে ধরে নেয় এবং মাথাটি নিয়ে গাড়িতে আঘাত করতে থাকে। সানি ক্লোরোফর্ম নিয়ে লতিকাকে বেহুশ করে দেয়। পর একটি পুরাতন বাড়ি থেকে লতিকার জোরে জোরে আর্তনাদ আসতে থাকে। দৃশ্য দেখার পর আমরা স্পষ্ট হয়ে গেছি যে সানি একজন ভয়ঙ্কর সাইকো কিলার। পরের দিন সকালবেলা ক্রাইম স্পটে পুলিশ এবং সাংবাদিকরা চলে আসে। স্পটে একজন সিনিয়র ইন্সপেক্টর আছেন, যার নাম শিবানী শিবাজি রয়। ক্রাইম স্পট পরিদর্শন করার পর উনি বলেন যে মেয়েটিকে টেনে হিজড়ে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ অফিসার বলে কিছুদিন আগে একটি মেয়ের মিসিং রিপোর্ট এসেছিল, ওই মেয়েটির সাথে এই লাশের অনেকটাই মিল রয়েছে। মিসিং হয়ে যাওয়া মেয়েটি বয়ফ্রেন্ডের সঙ্গে ঝগড়া হওয়ার পর থেকেই নিখোঁজ ছিল। বয়ফ্রেন্ডকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার জবানবন্দি কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবেন। শিবানী বলে লতিকার পা বাম দিক থেকেই বাঁধা, অর্থাৎ সাইকো কিলার বাঁ হাতি। এদিকে লতিকার বয়ফ্রেন্ড ডান হাতে ক্লাবে ক্রিকেট খেলে, মেয়েটির বয়ফ্রেন্ড অবশ্যই ডান হাতি। শিবানী বলে লতিকাকে কাঁটাযুক্ত বেল্ট দিয়ে মারা হয়েছে, আর ওই বেল্টটি খুঁজে পেলে অবশ্যই ক্লিয়ারকে ধরা যাবে। টম করে জানা যায় লতিকাকে মারার সময় অনেক বেশি টর্চার করা হয়েছে, এমনকি গাল থেকে মাংস কামড়ে তুলে নেওয়া হয়েছে। পড়ার সময় লতিকার জ্ঞান ছিল, দেখা মাত্র ওখানে থাকা এক কনস্টেবল সঙ্গে সঙ্গে বমি করে দেয়। পাশে থাকা শিবানীর দুই চোখে জল চলে আসে। কতটা নির্মম হলে এমন কাজ করতে পারে। শিবানী প্রতিজ্ঞা নেয় যে ওই সাইকো কিলারকে আমি ছাড়বো না। ওখানে থাকা সেই ইন্সপেক্টরটি বলেন হ্যাঁ অবশ্যই, যত তাড়াতাড়ি ওই সাইকো কিলারকে ধরে ফেলো, নাহলে এর প্রভাব আমাদের উপরেও পড়তে পারে। এমনি এই কেসটি লড়তে চায়। এরপর আমরা গোবিন্দ নামে একটি লোককে দেখতে পাই। কামাল নামে এক সাংবাদিককে হত্যা করার জন্য এক সাইকোকে ঠিক করে। গোবিন্দ ওই সাইকোকে বলছে তুই নাকি হত্যা করার সময় কোনো মায়া দয়া করিস না, আর আমার কাজটা ঠিকঠাক না হলে আমিও কোনো মায়া দয়া করবো না। এমন সময় টিভিতে নিউজে শিবানীকে দেখানো হয়। সাংবাদিক বলে খুনি তো প্রতিবন্ধী। শিবানী বলে মানুষ দেখলে সে ন্যাংড়ায়, যখন থাকে না তখন সে স্বাভাবিক থাকে। ও নিজেকে বেশি চালাক মনে করে। প্রতিজ্ঞা নিয়েছি ওই জানোয়ারটাকে আমি খাঁচায় বন্দি করে ছাড়বো। এই নিউজটি ওই জানোয়ার সাইকোটি দেখছিল। সাইকোটি বিড়বিড় করে শিবানীর কথাটি বলতে থাকে, প্রতিজ্ঞা নিয়েছি জানোয়ারকে খাঁচায় বন্দি করে ছাড়বো। আর সাইকোর পরবর্তী টার্গেট হয়ে যায় শিবানী। পরের দিন সকালবেলা শিবানী পুলিশ স্টেশনে গিয়ে দেখতে পায় তার জন্য কে ফুলের তোড়া পাঠিয়েছে, আর ওই ফুলের তোড়ায় একটা কাগজে লেখা ছিল যে আমি তোমার খাঁচায় বন্দী হওয়ার জন্য অপেক্ষা করছি। শিবানী কাগজটি পড়ার সাথে সাথেই বাইরে গিয়ে দেখতে থাকে, কিন্তু সন্দেহ করার মতন কেউ ছিল না। শিবানীকে ফলো করা শুরু করে দেয়। এদিকে সানি বলে তার বাবা একদিন বাজারে এক মহিলাকে জিনিস ওজনে কম দিয়েছিল। জানতে পারায় সানির বাবা তার কাছে ক্ষমা চায়, কিন্তু তা সত্ত্বেও ওই মহিলাটি পুলিশ অফিসারকে কমপ্লেন করে। পরে ওই মহিলাকে সানি এমন শাস্তি দিয়েছিল যে তার বাবার দিকে কোনোদিনও চোখ তুলে তাকায়নি। সানির কথা হচ্ছে ওই মহিলা অফিসার শিবানীকে সাহায্য করতে চায়। একদিন সানি ছাদের ওপর থেকে শিবানীর বাড়িতে ঢুকে যায়। এসেই সে অন্যান্য ওয়ার্কারের সঙ্গে মিশে যায়। রুমে এসে দেখতে পায় লিপস্টিক দিয়ে তার রুমে মহিলার এক স্কেচ আঁকা। শিবানী জানতে পারে একটি শাড়ি, এক জোড়া জুতো এবং একটি ব্যাগ চুরি হয়েছে। বুঝে যায় যে ওই সাইকো শিবানীকে চ্যালেঞ্জ করছে। সানি সবসময় পুলিশ স্টেশনের আশেপাশেই থাকে। এরপর সানি একটি চা দোকানে যায়। চা খেতে খেতে ওই চা দোকানের ছেলেটিকে বলে তুই তো ভালো চা বানাস, আমিও চা বানাই, আমার সাথে কাজ করবি, মাসে 50,000 টাকা বেতন দেবো। কথা শুনে ছেলেটি রাজি হয়ে যায়। ওই ছেলেটিকে একটি চিঠি দিয়ে কামালের বাড়িতে পাঠায়। বন্ধুরা, কামাল নামের লোকটিকে চিনতে পারছেন? সেই গোবিন্দ নামে পাওয়ারফুল লোকটি সাইকো ঠিক করেছিল মারার জন্য। সানি একটি শাড়ি পরে মেয়েদের মতো গেট আপ দিয়ে কামালের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, আর অসুস্থতা হওয়ার নাটক করে এক গ্লাস জল চায়। এদিকে ওই ছেলেটি ফোন নিয়ে কামালের স্ত্রীর কাছে পৌঁছায়।
করতেই সানি বলে ওই ছেলেটির সাথে বাইকে উঠে পড়ো, না হলে তোমার স্বামীকে মেরে ফেলবো। হয়ে কামালের স্ত্রী ওই ছেলেটির বাইকে উঠে পড়ে। সানি কামালের একটা বাধ্যতামূলক ভিডিও করছে। কামাল বলছে যে সে নিজে থেকেই মরছে, তার স্ত্রী একজনের সঙ্গে সম্পর্কে জড়িত হয়েছে। পর সানি দুরুম করে উঠে পড়ায় এবং বলে বাকি কাজটা আমি করছি। এই বলে গলায় শাড়ি পেঁয়াজ দিয়ে সঙ্গে সঙ্গে কামালকে মেরে ফেলে। ছেলেটি গাড়িতে করে কামালের স্ত্রীকে একটি জায়গায় নিয়ে আসে। এখানে একটি গাড়ি আগে থেকেই দাঁড়িয়ে আছে। গাড়িতেই ওই ছেলেটি আর কামালের স্ত্রী ওঠার সাথে সাথেই ব্লাস্ট হয়ে দুজন মারা যায়। পরের দিন সকালে শিবানী ওই কামালের বাড়িতে আসে। থাকা ইন্সপেক্টর বলে ম্যাম এসব মরেছে ওই পরকীয়ার জন্যই। পরকীয়া সহ্য করতে না পেরে নিজেও মরেছে আর সাথে স্ত্রীকেও মেরে ফেলেছে। শিবানী এটা অস্বীকার করে, কেননা যে শাড়ি পেঁচ দিয়ে ওই কামালকে মেরেছে ওটা শিবানীরই ছিল। এদিকে এই খুনগুলো নিয়ে শিবানী এবং অন্যান্য পুলিশেরা আলোচনা করছিল। তো শিবানী বলে ওই খুনি অনেক বেশি ফেমাস হতে চায়, খুনির ইগো একটু বেশি। পাশে থাকা পুলিশ অফিসার বলে একবার ধরা পড়ুক, ওর ইগো এমন জায়গায় দিয়ে বের করবো। পাশের দোকান থেকে একজন চা দিতে আসে, চাটি দিয়ে যাচ্ছে আর কেউ নয় ওই ভয়ানক সাইকো। দেখে মনে হচ্ছে দেখুন বন্ধুরা খুব সহজ সরল। যাই হোক ওখানে সবার সামনে সানি নিজেকে বোবা হিসাবে পরিচয় দেয়। সানি সহ ওখানে থাকা ইন্সপেক্টররা কেউ জানে না আসল সাইকো তাদের সামনে দাঁড়িয়ে। এরপর শিবানী গাড়ি যেখানে ব্লাস্ট হয়েছিল সেখানে যায় আর আশেপাশে থাকা লোকজনদের জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু তারা কিছুই জানে না। চমকে দেওয়ার মতন হঠাৎ করে একটা ছোট বাচ্চা ছেলে ওখানে আসে আর বলে যে আমি খুনিকে দেখেছি। ওই বাচ্চাটি শিবানীকে একটি ইংলেটার দেয়, এটা দেখে শিবানী বুঝে যায় এটি খুনির। শিবানী ছেলেটিকে সাথে করে পুলিশ থানায় নিয়ে আসে। শিবানী এরপর এক ইন্সপেক্টরকে বলে যে খুনির স্কেচ বানানোর জন্য তাড়াতাড়ি এক আর্টিস্টকে ডাকা হোক। শিবানী আলমারির পেছন থেকে গ্লাস পড়ে যাওয়ার হঠাৎ করে আগে থেকে সানি লুকিয়েছিল এবং শিবানীর সব কথা শুনে নেয়। স্কেচ আর্টিস্ট চলে আসে এবং খুনির বিবরণ দিতে থাকে। সানি চায়ের মধ্যে পেট খারাপের ওষুধ মিশিয়ে এক ছেলের হাত ধরে পাঠিয়ে দেয়, সাথে সাথেই ছেলেটির পেট খারাপ শুরু হয়। শেষমেশ বাচ্চাটি বাথরুমে যায় আর আগে থেকেই সানি বাথরুমে লুকিয়েছিল। ওই জানোয়ারটি বাচ্চাটিকে নির্মম ভাবে মেরে ফেলে এবং একটি প্যাকেট বস্তায় ভরে জানালা দিয়ে বাইরে ফেলে দেয়। ছেলেটি বের হতে দেরি দেখে পুলিশটি দরজায় ধাক্কা দিতে থাকে আর এটা জানাজানি হতে বাইরে সমস্ত পুলিশ জড়ো হয়ে যায়। এরপর শিবানী অনেক ক্ষেপে গিয়ে সমস্ত পুলিশদের বোকা দিতে থাকে, ছেলেটিকে তাড়াতাড়ি খুঁজে বের করতে বলে। সমস্ত পুলিশ ওই বাচ্চাটিকে খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু বাচ্চাটি বস্তার ভেতরে ভরা অবস্থায় সামনেই পড়েছিল, কেউ এরই পেল না। রাত্রিতে ওই জানোয়ার সানি চুপি চুপি যায় এবং ওই বস্তাটি নিয়ে ট্রেন লাইনে ফেলে দেয়। সানি একটি রেস্টুরেন্টে আসে আর পুলিশ অফিসার শিকামিনকে ফোন করে জানায় যে বাচ্চাটি বয়ান দিতে এসেছিল সে মারা গেছে। ও বলে এই খবরটা যেন সবাইকে জানিয়ে দেয়, যাতে এই খবরটা শোনা মাত্রই ওই শিবানীর মাথা খুব গরম হয়ে যায়। এদিকে শিকাবিন সিনিয়র অফিসার হওয়ার সত্ত্বেও শিবানী বড় পোস্টিং এ থাকার জন্য শিবানীর প্রতি এই শিকাবিনদের অনেক রাগ। এদিকে এই জানোয়ারটি বসে বসে রেস্টুরেন্টে একটি মেয়ের ভিডিও করছিল। এটি শেষমেশ জানতে পারে এবং জানোয়ারটিকে কষিয়ে একটা থাপ্পড় মারে, সাথে সাথে ভিডিওটি ডিলিট করে দেয়। অন্যদিকে শিকাবিন বাচ্চাটি মরে যাওয়ার খবর সবাইকে জানিয়ে দেয়। এই কথা শুনে ছেলেটির মা অনেক কান্নাকাটি শুরু করে দেয়। এদিকে এই খবর জানাজানি হয়ে যাওয়ার পর শিবানীকেই সবাই দোষারোপ করছে, যার কারণে শিবানী ট্রান্সফার হয়ে যায়। কিন্তু সৌভাগ্যক্রমে দীপাবলি চলাকালীন শিবানী আরো 2 দিনের সময় পেয়ে যায়। পর শিবানী তার টিম নিয়ে আবার তৈরি হয়। শিবানী এক পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করে যে কামালকে মারা হয়ে গেল অথচ কেউ জানে না এটা কি করে হয়। ওই পুলিশ অফিসার শিবানীকে বলে যে ম্যাডাম আপনাকে এই কাজের জন্য হেল্প করতে পারে, যে কিনা এই শহরে অনেক দিন ধরে রয়েছে এবং অনেক এক্সপিরিয়েন্সও রয়েছে, যে কিনা শিকাবিন। সেই মতো শিবানী শিকাবিনদের কাছে যায়। শিবানীকে বলে যে কামালের একজন শত্রু ছিল যে কিনা বিশিষ্ট রাজনীতিবিদ গোবিন্দ। রামপুরে মোহন জুয়েলার্সে যান, ওখানে গেলে সবকিছু পেয়ে যাবে। ওখানে গিয়ে শিবানী গোবিন্দের রাইট হ্যান্ড কুমারকে ধরে ফেলে। এরপর শিবানী কুমারকে ধরে এনে উল্টো দিকে ঝুলিয়ে বেধড়ক মারে। সহ্য করতে না পেরে শেষমেশ বলে দেয় ছেলেটির নাম হচ্ছে সানি। স্যার সানিকে বাইপাসের একটি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর নিচে লুকিয়ে রেখেছে। কথা শুনে শিবানী তার ফোর্স নিয়ে সাথে সাথেই ওই ঠিকানায় যায়। একসময় শিবানী সানির রুমটি খুঁজে পায় এবং সানির রুমে দেখে আজব আজব সব পেন্টিং রয়েছে। এরপর শিবানী দেয়ালে একটি ছায়া দেখতে পায়। ছায়াটি ছিল সেই মেয়েটির যে কিনা রেস্টুরেন্টে ওই সানিকে চড় মেরেছিল ভিডিও করার জন্য। এদিকে গোবিন্দ মিশ্র ওই সানিকে ফোন করে বলে ঠিক সময় খবরটা পেয়ে গেছি, তাই তুই বেঁচে গেলি, এখন তোকে অনেক সময় গা ঢাকা দিয়ে থাকতে হবে। এর পরের সিনে আমরা দেখতে পাই সানি নিজের মাথা নিজে ফাটিয়ে শিবানীর গাড়ির সামনে পড়ে। শিবানীকে বলে তাকে একটি ছেলে
মেরে তার মাথা ফাটিয়ে দিয়েছে। এখানে সানিকে ওই শিবানী বলে, তুই কিছু মনে করিস না, আমি তোকে হসপিটালে নিয়ে যাচ্ছি। এই কথা মতো সানি ওই গাড়িতে উঠে বসে। চুপিসারে সানি তার আসল রূপ বের করে এবং চুপি চুপি বেলটি বের করে শিবানীকে যখন অ্যাটাক করতে যাবে তখন শিবানী আচমকাই সে বেল্টটি ধরে ফেলে আর বলে ফেলে, তোর নাম সানি, আমি তোর বেল্ট দেখেই আগেই চিনতে পেরেছি, বুঝলি। এই বলে সানির সঙ্গে শিবানীর একটা হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে যায়। এই থামিয়ে সানিকে লাথি মেরে বাইরে ফেলে দেয় এবং বেধড়ক মারতে থাকে। রাগের বশতে প্রাইভেট পার্টসে একটা সজোরে লাথি মারে। এর বশতে শিবানী বলে ফেলে যে মেয়েদের সঙ্গে খারাপ কাজ করতে তোর ভালো লাগে তাই না। এই জানোয়ারটা এদিকে আবার একটা নাটক করা শুরু করে। শিবানীকে বলে, ম্যাম আপনি আমাকে যত খুশি মারুন কিন্তু আমার পাগলামির একটা চিকিৎসা করুন। নেকামি কথা বলতে বলতে একটা পেরেক হাতে পায় এবং সেটা নিয়ে শিবানীর পায়ে বসিয়ে সানি ছুটতে ছুটতে ব্রিজের উপর থেকে জলে লাফিয়ে পড়ে। এদিকে শিবানী ও নিরুপায় ওই জানোয়ারটিকে ধরতে শেষমেশ ওই শিবানী ও ব্রিজের উপর থেকে জলে লাফিয়ে পড়ে। বন্ধুরা, এই মুভিটি অতিরিক্ত বড় হয়ে যাওয়ার কারণে এখানেই সমাপ্তি করছি। আর এই পরবর্তী পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো বন্ধুরা। আজকের মতন টাটা বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।